আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো সবাইকে ঈদ মুবারক। আশা করছি সবাই ভালোই আছেন। সবার ঈদ মোটামুটি ভালোই কাটতেছে। তো যাই হোক, আমার ঈদ অনেক ভালো কাটতেছে। আশা করছি আপনাদের তো আরও বেশি ভালো কাটতেছে। তো আপনারা তো জানেনই, গেমের মধ্যে নতুন আপডেট আসার পর গেমের মধ্যে নতুন অনেক কিছুই অ্যাড করা হয়েছে। তো আমার মতো যারা বাকি কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু ওই ভিডিওগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত, তাই তারা নতুন যে নমিনেটিং কন্ট্রাক্টের প্যাকটা আছে ওই প্যাকটা নিয়ে কোনো প্রকার ভিডিও দিতে পারতেছে না। তো আজকের ভিডিওতে আমরা ওই নমিনেটিং কন্ট্রাক্টের প্যাকটা নিয়ে কথা বলবো। ওই প্যাকটা কি ভালো না খারাপ, মানে ওই প্যাকের মধ্যে কোন প্লেয়ারগুলো আপনাদের জন্য আপনাদের নেওয়া উচিত হবে কি হবে না, ওই ওই প্যাকটাতে আপনাদের টোকেন খরচ করা উচিত হবে কি হবে না, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো যারা যারা এখন ভিডিওতে লাইক করেন লাইক করে দিন, আর যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে দিন। তো যাই হোক, চলেন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন মোট 6টা প্লেয়ার আছে। তো 6টা প্লেয়ারের মধ্যে আমরা জাস্ট কথা বলবো 2টা প্লেয়ার নিয়ে। আর কোন 2টা প্লেয়ার সেগুলো তো অনেকেই গেস করেই ফেলছেন কোন 2টা প্লেয়ার নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। তো যে 2টা কার্ড নিয়ে কথা বলবো অনেকে গেস করে ফেলছেন, তো ওই 2টা কার্ডই হবে। আর বাকি যে 4টা কার্ড আছে, মানে ওই 4টা কার্ড যদি আমি বলি মানে একেবারেই খারাপ সেটা কিন্তু না। মানে সব দিক দিয়ে, মানে স্ট্যাটস বলেন আপনি, সব দিক দিয়ে কার্ডটা আপনি ডিসেন্ট বলতে পারেন, এটা ডিসেন্ট কার্ড বলতে পারেন, বাট একেবারে খারাপ বলতে পারেন না, কারণ কার্ড স্ট্যাট মোটামুটি ভালো আছে। তো আমরা যে 2টা কার্ড নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে, একটা দেখতে পাচ্ছেন এখানে বোয়েনের কার্ড আছে, একটা হচ্ছে ডিয়েগো জোটা। তো যারা যারা গেস করতে পারছেন কমেন্টে বলেন কারা কারা গেস করতে পারছেন যে আমরা আজকে এই প্লেয়ার নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আমরা এখানে বোয়েনের কার্ডটা নিয়ে কথা বলবো। অ্যান্ড এর একটা আরএমএফ পজিশনের প্লেয়ার, অ্যান্ড এর প্লেইং ছিল আপনাদেরকে দেখা দিচ্ছি। এটার প্লেইং ছিল হচ্ছে রোমিং ফ্ল্যান, অ্যান্ড এই কিন্তু আরডব্লিউএফও খেলতে পারবে, সিএফ পজিশনেও খেলতে পারবে, ভালো একটা বিষয় এটা। অ্যান্ড এর স্ট্যাটসের কথা, মানে স্ট্যাটস নর্মালি হচ্ছে এরকম, বাট আপনি যদি চান, মানে আপনি এর যদি অটো অ্যালাগট করেন তাহলে কিন্তু এর স্ট্যাটস হবে কিছুটা এরকম। আর যদি বেস্ট ট্রেনিংয়ের মানে বেস্ট প্লেয়ার পজিশনের কথা যদি বলি সেটা হবে কিছুটা এরকম। অ্যান্ড এর ম্যাক্স রেটিং হবে কিন্তু আপনার 95, তো আপনার টিমে খেলালে আপনার টিম বোধহয় হবে 98। তো যাই হোক, এই কার্ডের অ্যান্ড স্কিলসের কথা যদি বলি, দেখতে পাচ্ছেন এখানে ডাবল টাচ, ডিপিং শট, অ্যাক্রোবেটিক ফিনিশিং, ফার্স্ট টাইম শট, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কালার, পেনাল্টি স্পেশালিস্ট, গেমসম্যানশিপ অ্যান্ড হচ্ছে ফাইটিং স্পিরিট। স্কিলসের দিক দিয়ে যদি বলি, একটা আপনার আরএমএফ যেহেতু এই কার্ডটা, তো এর পাসিং স্কিলস থাকা প্রয়োজন ছিল, কিন্তু এখানে পাসিং স্কিলস নাই বললেই চলে, যা সেখানে পিন পয়েন্ট ক্রসিংটা আছে, আর একটা শুটিং স্কিলস কিন্তু একটা আছে। বাকি আপনার মানে শুটিং স্কিল একটা যেহেতু ডিপিং শট আছে, তাই শুটিং স্কিল প্রয়োজন পড়বে না, আপনার জাস্ট কয়েকটা পাসিং স্কিল অ্যাড করে নিতে হবে, যেমন থ্রো পাসিং, লো লফটেড পাস, এরকম পাসিং অ্যাড করে নিলে হবে কি, আপনার যেহেতু আরএমএফ না, যেহেতু আপনি যদি আরএমএফ পজিশনে খেলান সেখান থেকে একটু হলেও পাসিং প্রয়োজন পড়ে, তো আপনার পাসিং স্কিলস অ্যাড করে দিতে হবে। বাট ওভারঅল যদি আপনি দেখেন কার্ডটা অত একটাও খারাপ না, বাট অনেকে বলছিল যে প্যাকটা একেবারে খারাপ, বাট একেবারে খারাপ না। তো আবার নেক্সট তো ডিয়েগো জোটার কার্ডটা নিয়ে কথা বলবো। অ্যান্ড এটা একটা লেফট উইং ফরওয়ার্ড কার্ড, অ্যান্ড এর প্লেইং স্টাইল হচ্ছে রোমিং ফ্ল্যান। এও কিন্তু আপনার সিএফ পজিশনে খেলতে পারবে, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারবে, রাইট লেফট মিডফিল্ডেও খেলতে পারবে, আর লেফট উইংয়ে তো খেলতে পারবে। তো প্লেইং স্টাইল তো রোমিং ফ্ল্যান, অ্যান্ড এর স্ট্যাটস তো নর্মালি এরকম। আর যদি আপনি যদি এর অটো অ্যালোকেট করেন তাহলে এর স্ট্যাটস হবে কিছুটা এরকম। আর যদি আমি বেস্ট প্লেয়ার প্রদর্শনের কথা বলি সেটা হবে কিছুটা এরকম। অ্যান্ড এর প্লেয়ার স্কিলসের কথা যদি বলি, স্কিলসে দেখতে পাচ্ছেন ডাবল টাচ, ফ্লিপ ফ্ল্যাপ, সোল কন্ট্রোল, চিপ শট কন্ট্রোল, অ্যাক্রোবেটিক ফিনিশিং, গেমসম্যানশিপ, ট্র্যাক ব্যাক। তো এখানে দেখতে পাচ্ছেন এর কাছে কিন্তু স্কিলস আছে, বাট কোনো প্রকার কোনো শুটিং স্কিলস নাই। অ্যান্ড দেখতে পাচ্ছেন অ্যাক্রোবেটিক ফিনিশিং আছে, বাট কোনো প্রকার শুটিং স্কিলস নাই। অ্যান্ড যেহেতু লেফট উইং, আর কিছুটা শুটিং স্কিল থাকা প্রয়োজন ছিল, অ্যান্ড একটা পাসিং স্কিল থাকার প্রয়োজন ছিল, যেমন লো লফটেড পাস, নো লুক পাস, এরকম কিছু স্কিল থাকা প্রয়োজন ছিল। আর শুটিং স্কিল তো নাই, বাট বাকি যে ডাবল টাচ স্কিলটা আছে এটা দিয়ে আপনার যদি আপনি মানে ইম্প্যাক্ট ফালাইতে পারবেন আপনার অপোনেন্টে, বাট আপনি যেহেতু কোনো শুটিং স্কিলস নাই ওদিকে একটু প্রবলেম হতে পারে। জাস্ট একটা শুটিং স্কিল অ্যাড করে নেবেন, যেমন রাইজিং শট, ডিপিং শট অথবা লং রেঞ্জ শুটিং, এরকম কয়েকটা শুটিং স্কিলস অ্যাড করে নেবেন, আর একটা পাসিং স্কিলস অ্যাড করে নিলে কিন্তু আপনার এই কার্ডটা পারফেক্ট হয়ে যাবে আপনাদের জন্য। তো যাই হোক, যেটা বললাম মানে অনেক শর্টকাটে বলার চেষ্টা করছিলাম এই 2টা প্লেয়ার নিয়ে। অ্যান্ড আমি যদি মানে আপনি যদি বলেন যে এই প্যাকের মধ্যে আপনার টোকেন খরচ করা উচিত হবে কিনা, আমি বলবো না, আপনারা এই প্যাকে আপনারা তাদের টোকেন খরচ করেন না, কারণ
আপনারা যদি এই প্যাকে ধরেন কোনামি আগের প্যাকটা কিন্তু মোটামুটি ভালো দিছিল, তো হচ্ছেন রুডিগার কিন্তু ছিল ওই প্যাকের মধ্যে। তো আপনারা এই প্যাকে খরচ করেন না, হইতে পারে যে এই প্যাকটা শেষের পর নতুন যে এই প্যাকটা আসবে ওই প্যাকে হয়তো বা কোনোভাবে ভালো কিছু প্লেয়ার অ্যাড করতে পারবে। তো এই হিসাবে আপনি এখানে যদি টোকেন খরচ না করেন সামনে কিন্তু আপনি ভালো প্লেয়ারটা নিতে পারবেন। তো যাই হোক, আমার সাজেশন ছিল এটা, এখন বাকিটা আপনাদের উপর, আপনার যদি ইচ্ছা আপনারা নিতে পারেন। আর আমার সাজেশন থাকবে শুধু খরচ করেন না, রাইখা দেন, সামনে ভালো একটা প্যাক আসতে পারে নভেলটি কন্ট্রাক্টে, ওখান থেকে ভালো প্লেয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিন, আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তখন মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।